আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এতটা খারাপ লেগেছে ভাই, যা ভাষায় প্রকাশ করার মতো না। এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে প্রতিবন্ধী, তারপরে গরিব, অসহায়, হতদরিদ্র, মানে অসুস্থ, আমরা সে বিবেচনা করি না। আমরা আমাদের স্বার্থ খুঁজি, আমরা আমাদেরটা চিন্তা করি। একটা ছেলে, হ্যাঁ, লিমন নামের একটি ছেলে, যে কিনা ভ্যান গাড়ি চালাতো, ভ্যান ড্রাইভার, সে একজন জন্মগত প্রতিবন্ধী। সে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে কখনো কারো কাছে হাত পাতেনি, নিজেকে ছোট করে নাই। সে কর্ম করেছে, কর্মের মাধ্যমে তার পরিবারের মুখে খাবার তুলে দিছে। সে ছেলেটার উপর এমন একটি ঘটনা ঘটে গেছে, যেটা খুবই মর্মান্তিক, দুঃখজনক। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে এমনটা করা মোটেও উচিত হয় নাই। এখন বলতে পারেন, এই যে তার সাথে যে ঘটনাটি ঘটেছে, এটা কারা করেছে? হ্যাঁ, আমার আপনার মতো যারা মানুষ এই পৃথিবীতে বসবাস করে, দেখতে মানুষের মতো, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয়। কাজটা তারা করেছে। এখন বলতে পারেন, মানে কেন করলো? তারা কি সুস্থ ছিল, স্বাভাবিক ছিল? তারা সুস্থ ছিল এবং স্বাভাবিক ছিল বটে, কিন্তু একটু অস্বাভাবিক ছিল, কারণ তারা বিভিন্ন জিনিসপত্র সেবন করত, যার কারণে তার কাছ থেকে সামান্য এই ভ্যান গাড়িটার মানে ছিনিয়ে নেওয়ার জন্য তারা একটা জীবন ছিনিয়ে নিয়েছে, একটা জীবন কেড়ে নিয়েছে। দেখেন মানুষের মন মানসিকতা ভাই, বাংলাদেশের পরিস্থিতি দিন দিন কোন দিকে চলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা কেউ নিরাপদ না ভাই, আমরা কেউ নিরাপদে নাই। যেমন নিরাপদে নাই ছোট শিশুরা, যেমন নিরাপদে নাই আমাদের মা বোনেরা, যেমন নিরাপদে নেই অসুস্থ কোনো ব্যক্তি, যেমন নিরাপদে নেই কোনো বৃদ্ধ ব্যক্তি। ভিডিওটি দেখে আমি আপনাদেরকে সেই ছবিটা দেখাতে পারছি না ফেসবুকের নিয়ম নীতির কারণে। মানে তাকে এমনভাবে, মানে কি বলবো ভাই, বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহ আপনাদের বিচার করবে ভাই। একটা প্রতিবন্ধী ছেলের সাথে যে কাজটা করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে না। তার পরিবারের চোখে আপনারা পানি জড়াচ্ছেন, তার পরিবারকে আপনারা নিঃস্ব করে দিয়েছেন, একটা পরিবারকে মানে সর্বহারা করে দিয়েছেন। এটা কোন ধরনের কাজ ভাই? সামান্য একটা ভ্যান গাড়ির জন্য এটা আপনি কত বিক্রি করতে পারবেন? সর্বোচ্চ 4-5 হাজার টাকা। এই 4-5 হাজার টাকার জন্য একটা জীবন কিনে নিলেন। উফ, আফসোস ভাই, আফসোস। এই দেশের নিয়ম নীতি, আইন শৃঙ্খলা কবে যে পরিবর্তন হবে, কবে যে উন্নত হবে, অপরাধীদেরকে ধরে সাথে সাথে মানে শাস্তি দিবে, কবে কার্যকর হবে আমরা জানি না। তো যাই হোক, সর্বশেষ একটাই কথা, এই লিমনের সাথে যে এই ঘটনাটি ঘটাইছে, আমরা চাই অতি দ্রুত তাদেরকে আটক করা হোক, আটক করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে করে এমন ঘটনা আর না ঘটে কোনো লিমনের সাথে, কোনো প্রতিবন্ধীর সাথে, কোনো মা বোনের সাথে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভাই, কিছু বলার নাই। মুখের ভাষা হারিয়ে ফেলেছি এই ঘটনা দেখার পর।